আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ, ন্যাচারাল মেডিসিন। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাকবাংলো সড়ক, লালমোহনবোলা। আমার আজকের বিষয় হচ্ছে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কিছু আলোচনা বলতে চাচ্ছি। অ্যান্টিবায়োটিক আমরা যেভাবে ব্যবহার করি, অ্যান্টিবায়োটিক অপব্যবহার হয়। আমাদের সর্দি, কাশি, জ্বর যে কোনো সমস্যাতে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। যে কোনো দোকানে গেলে, ঔষধের দোকানে গেলে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দেয় সর্দি, কাশি, জ্বর, পাতলা পায়খানা এগুলোর জন্য। তা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিক জ্বর, সর্দি, কাশি সবগুলোতেই ব্যবহার করব, কিন্তু অ্যান্টিবায়োটিকের ডোজ গাইডলাইন 100% মানতে হবে। যেমন যদি পাতলা পায়খানা হয় আমরা মেট্টিল খাই, মিনিমাম 5 দিন খেতে হবে। এটাও একটা নর্মাল অ্যান্টিবায়োটিক। আমরা করি কি 2টা বা 3টা অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে যদি আমার পাতলা পায়খানা বা আমশা ভালো হয়, তাহলে আর আমরা অ্যান্টিবায়োটিকটা খাই না। পরবর্তীতে দেখা যায় যে মেট্রিলটা আমার আর পরবর্তীতে এই মেট্রিলটা আর কাজ হচ্ছে না, বডি রেজিস্ট্যান্স হচ্ছে। যেমন পাতলা পায়খানা হইলে আপনার অনেক দোকানদার আছে 2টা সিপ্রোসিন দেয়, 2টা স্যালাইন দেয়, এই পর্যন্তই শেষ। আমাদের প্রত্যেক ঔষধের যারা বিক্রি করি আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে প্রত্যেকটা লোকের কাছে যদি আমরা অ্যান্টিবায়োটিকটা বিক্রি করি, আমাদের মেসেজ হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিকের ডোজ কতদিন, কয়দিন খাবে, কোন রোগের জন্য কতদিন খাবে, আমরা প্রত্যেকটা লোককে আমরা অ্যান্টিবায়োটিকের ডোজ সম্পর্কে বলতে হবে। যেমন সিপ্রোসিন 7 দিন খাবে, মেট্রিল 5 দিন খাবে, এইভাবে যদি আমরা বলি পরবর্তীতে আমাদের অ্যান্টিবায়োটিকের অপব্যবহারটা আর হয় না, অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্সের সমস্যাটা হয় না। যেমন অনেক সময় অনেকের জ্বর যদি হয়, অনেকে করে কি একটা এজিথ্রোমাইসিন যেন 35 টাকা দামের একটা ট্যাবলেট দেন, আমরা খাই। 35 টাকাটা ট্যাবলেট একটা অথবা 2টা খাইলে যারা জ্বর ভালো হয়, পরবর্তীতে উনি আর এই অ্যান্টিবায়োটিকটা খায় না। সে সময় দেখা যায় পরবর্তীতে ওনার আবার 15 দিন, 1 মাস, 2 মাস পরে যদি জ্বর হয়, সেই সময় আর অ্যান্টিবায়োটিকটা খাওয়া হয় না। এই জন্য যারা অ্যান্টিবায়োটিক কিনবেন তাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা মিনিমাম অ্যান্টিবায়োটিকের ডোজ কতদিন খেতে হবে, কয়দিন খাবেন, ডোজ গাইডলাইন একটু দোকানদারকে অথবা ওষুধের যারা বিক্রি করেন তারাও বলবেন, আর যারা কিনেন তারা সচেতন হিসেবে আপনারাও জিজ্ঞাসা করবেন যে আমার কয় দিনের অ্যান্টিবায়োটিক খেতে হবে ডায়রিয়া, পাতলা পায়খানা, জ্বর এগুলোর জন্য। দেখা যাচ্ছে আমাদের দেশে অনেক অ্যান্টিবায়োটিকই মানুষের বডিতে কাজ করতেছে না। কাজ করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা অ্যান্টিবায়োটিকের ডোজ গাইডলাইন না মানার কারণে। এই সচেতনতামূলক ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে প্রত্যেকে, আমরা যারা অ্যান্টিবায়োটিক কিনি তারাও সচেতন হইতে হবে, যাতে আমাদের অ্যান্টিবায়োটিকটা সঠিকভাবে ব্যবহার করা হয়, কতদিন খেতে হবে, কোন কোন রোগের জন্য কতদিন খাবে, কোন অ্যান্টিবায়োটিকটা কতদিন খেতে হবে, এগুলো আমরা জিজ্ঞাসা করতে হবে এবং গাইডলাইন অনুসারে আমরা প্রত্যেকটা অ্যান্টিবায়োটিকের ডোজ কমপ্লিট করতে হবে। দেখা গেল এমনও দিন আসতে পারে আমাদের অ্যান্টিবায়োটিক বাংলাদেশে যেভাবে অপব্যবহার হচ্ছে, ডোজটা আমরা মেনটেন করতেছি না, যারা সর্দি কাশি হবে সেই সময় আমাদের এইসব অ্যান্টিবায়োটিকগুলো কাজ হবে না, মানুষের নির্ঘাত মৃত্যু হবে। এজন্য সচেতনতা হিসাবে আমার অ্যান্টিবায়োটিক ইনফেকশনে ব্যবহার করা যাবে, কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের ডোজ গাইডলাইনটা মানা আমাদের প্রত্যেকের জন্য একান্ত দরকার। আজকে এই পর্যন্তই শেষ, অনেক কথা বললাম, আমার জন্য দোয়া করবেন। আমি ভালো আছি, আপনারা ভালো থাকেন। আমার চ্যানেলটা যদি একটু ভালো লাগে লাইক, শেয়ার, একটু সাবস্ক্রাইব করবেন, ফলো আপ দিয়ে রাখবেন। নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।